এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমি দারুণ আছি। আর চলছে কার্তিক মাস নিয়ে ভিডিও। এই কার্তিক মাসের বহু কিছু নিয়ম কানুন আছে। আমরা সব নিয়ম পালন করতে হয়তো পারবো না, তার মধ্যে কিছু কিছু ছোট ছোট জিনিস আমরা অবশ্যই পালন করব। এই কার্তিক মাসকে বছরের সবচেয়ে সেরা মাস বলা হয়েছে, সবচেয়ে বিশেষ মাস বলা হয়েছে। কার্তিক মাসে বিশেষ বিশেষ মাহাত্ম্য কিছু আছে। এই কার্তিক মাসে লক্ষ্মী পূজা থেকে শুরু করে এবং দীপাবলির উৎসব, দীপদান, তুলসী সেবন, কত কি মাহাত্ম্য আছে। আজকের আমার ভিডিও যেটা হচ্ছে তুলসী দেবীকে জল প্রদান কিভাবে করবেন। তুলসী দেবীকে জল প্রদান আমরা অনেকে করি সকালে, আবার অনেকে করি না। তো যারা করেন তারা তো জানেন, কিন্তু যারা করেন না তুলসী দেবীকে জল প্রদান, তাদের জন্য বলছি এই কার্তিক মাসে অন্তত তুলসী দেবীকে জল প্রদান অবশ্যই করুন। তুলসী দেবী হয়ে গেলেন নারায়ণের বিশেষ প্রিয়। তুলসী ছাড়া নারায়ণ পুজো কিন্তু সম্ভব হয় না, তুলসী ছাড়া নারায়ণ পুজো সম্ভব হয় না। তো এই মাসে তুলসী দেবীকে জল প্রদান করবেন না, এরকম বলাই বাহুল্য। তুলসী দেবীকে জল প্রদান তো করছেন, তুলসী পরিক্রমা তো করছেন। যাদের পরিক্রমা করার কোনো বিশেষ উপায় নেই, ধরুন তুলসী গাছ এরকম জায়গায় বসানো আছে, আপনি পরিক্রমা তাকে করতে পারছেন না, তো যদি টবের মধ্যে ছোট করে তুলসী গাছ বসিয়ে আপনি একটা ভালো জায়গায় রাখেন, সেটাকে প্রদক্ষিণ করতে পারেন। কিন্তু আজকে আমি বলবো তুলসী গাছে জল প্রদান করার কথা। তুলসী গাছে জল প্রদান করার অনেকেই আছেন মন্ত্র বলতে পারেন না, আবার অনেকেই মন্ত্র জানেন, মন্ত্র উচ্চারণ করে জল দেন, আবার অনেকেই আছেন এমনি শুধু জল ঢেলে দেন। তো ভগবান সবেতেই কিন্তু প্রসন্ন, সবেতেই প্রসন্ন। কিন্তু আমরা যদি একটু ভালোভাবে করে থাকি, একটু ভালোভাবে, একটু মেনে, একটু মন্ত্র বলে, তাহলে আমরা আরও বেশি ভগবানকে খুশি করতে পারবো, তুলসী মাকে আরও বেশি খুশি করতে পারবো। আর সেই খুশি এই কার্তিক মাসে বহুগুণ বাড়িয়ে দেয়, কারণ ডিসকাউন্টের মাস চলছে না। ভগবান এই মাসটাকে ডিসকাউন্ট দিয়ে থাকেন ভক্তদের জন্য, বলছে তুমি একটু করো, তোমাকে আমরা এত দিয়ে দেবো, তাই না? তো আমরা এই মাসটার অপরচুনিটি কেন ছাড়বো? তুলসী গাছে জল প্রদান করার জন্য সবার প্রথম নিতে হবে আপনাকে একটা তামার পাত্র, তামার ঘটি। তামার ঘটি যদি না থাকে আপনি পিতলের ঘটিও নিতে পারেন, কোনো দরকার নেই নতুন করে কেনার, কারণ ভগবান সবেতেই সন্তুষ্ট। আপনার ভক্তিটাই হলো সব কিছু। সবসময় জানবেন নিষ্ঠা করে শুধু ভক্তিটা রাখুন, তারপর আপনার কাছে যা কিছু আছে সেইগুলোই সুন্দরভাবে অর্পণ করুন ভগবানের কাছে। দেখুন না ভগবান অ্যাকসেপ্ট করে কিনা, মন শান্তি লাগবে। তো কী করবেন, জল নেবেন। তুলসী দেবীকে সবসময় সাদা রঙের ফুল দেওয়া ভালো, গাঁদা ফুল দিতে পারেন, সাদা রঙের যে কোনো ফুল আপনি দিতেই পারেন। তো তুলসী গাছে জল ঢালার মন্ত্রটা আমি বলে দিচ্ছি। ঘটিতে জল নেবেন, জল নিয়ে ফুল দিয়ে দিলেন, ফুল দেওয়ার পরে বলবেন তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। এই মন্ত্রটা 3 বার বলবেন। দেওয়ার পরে আপনি ধূপ দ্বীপ দেখাতে পারেন। এই মন্ত্র ভীষণ পাওয়ারফুল এবং ভীষণ ইজি মন্ত্র। আরও মন্ত্র আছে যেগুলো একটু কঠিন, আমি সোজা মন্ত্রটা দিলাম। এই সোজা মন্ত্রটা আপনারা জল ঢালতে ঢালতে মা তুলসীর কাছে এই মন্ত্রটি, জল ঢালার মন্ত্র, আপনারা জল ঢালুন এবং মন্ত্রটি বলুন এবং মায়ের আশীর্বাদ নিয়ে নিন। তুলসী গাছের যে মাটি হয়, তুলসী গাছের যে গোড়ার মাটি হয়, ওটা অবশ্যই কপালে দিতে ভুলবেন না। অ্যাকচুয়ালি কপালে এই যে তুলসীর মাটিটা আপনি দিচ্ছেন কত পজিটিভিটি আনবে, করে একবার দেখবেন। তো আজকে যে ভিডিওটা আমার ছিল সেটা হলো তুলসী গাছে কীভাবে জল ঢালবেন। অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিও। তুলসী গাছে জল ঢালুন। আর ডিসকাউন্টের মাস যেহেতু, ভীষণ ভীষণ পজিটিভ এনার্জি তুলসী মায়ের থেকে নিয়ে নেবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ অবশ্যই গ্রহণ করতে পারবেন, যেহেতু শ্রীকৃষ্ণের প্রিয় হচ্ছে তুলসী দেবী। তাতে জল দিচ্ছেন তো কালকে থেকেই শুরু করে দিন, সকাল থেকে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর ডিসকাউন্টের মাস যেহেতু, ডিসকাউন্ট নিতে অবশ্যই ভুলবেন না ভগবানের থেকে।